रुस्म अदब रह गया आदाने बलाली न रही फलसफा रह गया तलकीन गजाली न रही फलसफा रह गया तलकीन गजाली न रही। पृथिवीर मध्य एखोनो आजान হয় অনেক সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে আজান হয়, কিন্তু ওই আজান পৃথিবীর বুকে আর কোনোদিন হবে না যে আজান বেলালের কণ্ঠ দিয়ে উচ্চারিত। এ মুসলমান, বেলাল পয়গম্বরের ইন্তিকালের পর বিরহ ব্যথা নিয়ে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যায়। বেলাল যায় আর কান্দে, যেই শহরে আমার নবী না, আমি বেলাল এই শহরে থাকলে বরদাস্ত করতে পারবো না। বেলাল ভারাক্রান্ত মন নিয়ে কান্দতে কান্দতে সিরিয়ায় চলে যায়। আল্লাহর হাবিব বেলালকে স্বপ্ন দেখাই, বেলাল, এ বেলাল, তুমি এত বড় নিষ্ঠুর হয়ে গেলে বেলাল, একটা বার কি মনে চায় না আমি পয়গম্বরের রওজায়ে পাক জিয়ারত? এ বেলাল, তোমার আযান কি আমি নবীর শুনতে মনে চায় না? খাপ দেখি বেলাল চমকাইয়া উঠলেন আর কান্না শুরু করে দিলেন। বেলাল আবার কাঁদতে কাঁদতে মদিনায় আসলেন। বেলালকে দেখে সবাই বলে, বেলাল, মসজিদে নববীতে আর জান্নাতি আজান হয় না। আল্লাহ নবীর দৌহিত্র হযরতে হাসান হুসাইন বললেন, একটা বার আজান দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের আবদার ফেলতে পারেন নাই বেলাল। মসজিদে নববীর মিনারায় আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখনই বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আওয়াজ শুনতে দেরি হয়, মদিনায় কান্নার রুল বইতে শুরু হয় না। মদিনায় কান্নার রুল শুরু হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে কান্না শুরু হতে দেরি হয় না। নারী পুরুষ সবাই মিলে বের হয়ে গেছে। বহুদিন পর মসজিদে নববীতে বেলালের আযান শোনা যায়। মনে হয় রে পয়গম্বর বোধহয় আমাদের মধ্যে আবার আসছে। সবাই কান্না করে, অলিতে গলিতে নবীর কথা মনে পড়ে, পয়গম্বরের জামানার কথা মনে পড়ে। বেলাল ওই মিনারার মধ্যে আযান দিয়ে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তৃতীয় পর্যায়ে যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল আর স্থায়ী থাকতে পারে নাই। বেলাল মিনারায় বেহুশ হয়ে পড়ে গেলেন। বেলাল আর আযান দেয় না। বেলাল হুশ আসার পর সবাই জিজ্ঞাসা, ও বেলাল, কি হলো, তুমি বেহুশ হয়ে পড়ে? বেলাল কান্দে আর কয়, যখন আমার হাবিব ছিল গো, আমি এই বাক্যটা উচ্চারণ করার সময় আমার শাহাদত আঙ্গুল দিয়ে আমার নবীর দিকে ইশারা করে। আজকেও যখন আমি এই বাক্যটা উচ্চারণ করার জন্য যাচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ডানে তাকাই বামে তাকাই, না রে না, আমার নবীর মায়াবী চেহারাটা দেখা যায় না। তাই আমি আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেলাম। এ মুসলমান, আল্লাহর হাবিব পবিত্র মেরাজে গিয়ে
জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনে সুবহানাল্লাহ জোরে বলে। জিবরাইলকে বলে ভাই এই পায়ের আওয়াজটা তো আমার বেলালের মনে হয়। সুবহানাল্লাহ। আপন মানুষ কিন্তু হাঁটলে বোঝা যায় কে আসতেছে, কথা কয় না। পায়ের আওয়াজটা আমার বেলালের মনে হয়। জি হুজুর আপনার বেলাল। সুবহানাল্লাহ বলে। বেলালের পায়ের আওয়াজ জান্নাতে বলে। মদিনাতে এসে আল্লাহর পয়গম্বর মক্কায় এসে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কি সে আমল করো রে বেলাল? আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম। কি মর্তবা আল্লাহ পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রুসমে আদম রিহি গয়া আদানে বেলালি না রে, ফলসফা রিহ গয়া তলকিনে গজালি না রহি। কথা বলেন ঠিক কিনা? কিসের দ্বারা বেলালের এই মর্তবা বাড়লো? বলুন বলুন বলুন, কিসের দ্বারা? কোরআনে কারীমের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? উমাইয়া এই অপরাধীর কারণে বেলালের সিনার মধ্যে দাঁড়াইয়া পাথর দিয়ে উমাইয়া নাচে আর কর, বেলাল এখনো সময় আছে, ধর্ম ত্যাগ কর, মুহাম্মাদের ধর্ম বাদ দে, না হয় কিন্তু এইভাবে তোরে শেষ করে দেবে। বেলাল ডাক দেয়া কয়, এ গাধা তুই বুঝবি না এই আওয়াজের মধ্যে যে কি মজা। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिदी के मेखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत कहाँ जो तेरी परवानों में है, शमा में हिम्मत कहाँ जो तेरी परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद, परवाना जल जाने के बाद। যে আরেকজন রে জ্বালায় নিজেও জ্বলে। কথা বলেন ঠিক কিনা? বেলাল ডাক দেখে, উমাইয়া ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন আমার তলোয়ার দিয়ে তোমাকে জবাই করব। কথা বলেন ঠিক না বেটি? এরকমের কায়া আল্লাহ পাল্টাইতে পারে কিনা? যাদেরকে গুম খুন করা হলো আয়না ঘরে রাখা হইলো, যারা রাখছিল এখন কি এরা ভালো করে না আয়না ঘরে? কথা কর না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। मोमबाती बंगोपाल জ্বালা, উনি কি থাকে না নিজেও জ্বলে? কথা কয় না। এই জন্য সাবধানে কাজ করতে হবে। বাঘের উপরও টাক আছে। তাহলে বেলাল হাবশি, সালমানে ফার্সি, আম্মার ইবনে ইয়াসির, সুহাইব, এরা গরিব মানুষ দূর দরাজ থেকে এসে কোরআনের সংস্রবে আসার কারণে আল্লাহ তাদেরকে এত দামি বানাইছে। আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, এই শয়তানের বাচ্চাগুলো নবীর বংশধর হয়ে কোরআনের বিরোধিতা করার কারণে মানুষে যায় এখন মুতে। দেখছেন নি কারবারটা? পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা কার কপালে জুড়ছে? কোরআনের পক্ষে থাকার কারণে না বিপক্ষে যাওয়ার কারণে? বিপক্ষে যাওয়ার কারণে।
কথা বলেন ঠিক কি? কোরআনে কারীমে আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জানিয়ে দিন যারা শিক্ষিত যারা অশিক্ষিত, অর্থাৎ যারা কোরআন শিক্ষা করে, ইলমে ওহী শিক্ষা করে, কোরআনের বিদ্যা যারা অর্জন করে আর যারা করে না তারা কোনোদিন সমান হতে। তবে এই সূক্ষ্ম কথাটা সবাই বুঝবে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধিমান যারা এরাই বুঝবে। তোমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করো এরা না, এরা তো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব। বাংলা শিক্ষিত হওয়ার পর, ইংরেজি শিক্ষিত হওয়ার পর কোরআন শিখে নাই, নামাজ শিখে নাই, এই দুই একটু পরে পরে কয় আরে বাপরে বাপ, মাদ্রাসার জ্বালায় থাকা যায় না। এই যে আজকে ওয়াজ করতেছি, মাইকের আওয়াজ যাইতেছে, দেখবেন সকালে ওইটা কিছু বুদ্ধি জানোয়ার আছে, কথা কয় না। আমি যে জানোয়ার কইছি আপনারা রাগ করেন না। যত শিক্ষা দীক্ষা উপরে যায় তত কি বয়া পেশাব করে না দাঁড়ায়। আপনাদের একার ছাগল মহিষ গরু বাছর এদের কোনোদিন দেখছেন পেশাবের সময় বয়ে গেছে? তাইলে হে আর জানোয়ারের মধ্যে কি বেশ কমেলো? আচ্ছা, আপনাদের গরু মহিষ যদি ঘাস খায় আর হঠাৎ করে ওনার এস্তেঞ্জার দরকার হয়েছে, টয়লেটে যাওয়ার দরকার হয়েছে, এখন উনি খানা পিনা বাদ দেওয়া টয়লেট ছাইরা এরপরে খানা দুইটা একসাথে চালায়। তো আমাদের দেশে এমন অনেক বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীব আছে যেগুলো বাথরুমে যায় একদিক দা টানে আর একদিক দা ছাড়ে, কথা কয় না। কোনদার পাড়াতে নাই, অনেক অন্য জায়গাতে আছে, আপনারা আবার রাগ করেন না। হেরে জিজ্ঞাসা করা হয় টয়লেট থেকে বাইরে হওয়ার পর কি ওখানে গিয়ে টানছস কাপড়, টান না দিলে ক্লিয়ার হয় না। এরকমের কিছু জানোয়ার আছে না নাই? কথা বলেন। এরা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, মাহফিলের বলে শব্দ দূষণ। আর যদি এখানে মোটা সোটা কেউ আইসা নাচতো আর গান গাইতো, খাইটা যা ফাইটা যা কইতো, তাহলে এটা মজা লাগে। বোঝা গেল এর রূপ হইছে। জ্বর হইলে যেমন পোলাও কোরমা দিলে কয়ে তিতা, শুটকি ভর্তা দেন, টমেটো ভর্তা, ওরে বাবা মজা কি! আসলে কি খানা মজা বেমজা না, মেশিন বেমজা হইছে, কথা কয় না। তো যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, কোরআনের মাদ্রাসা যাদের ভালো লাগে না, ওদের বোঝা গেল ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ভালোটা খারাপ লাগে, খারাপটা। আল্লাহ বলেন যারা বুদ্ধিমান, যাদের পরকালের জ্ঞান আছে, অর্থাৎ নামাজ পড়ে রোজা রাখে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন এরা হলো আমার কাছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আপনারা আবার কইেন না যে হুজুর উচ্চ শিক্ষিতরে জানোয়ার কয়ে গেছে। আমি কি আমার থেকে জানোয়ার কইছি না, এদের কাজে কর্মে জানোয়ার কইছি। আরো যারা বেশি উচ্চ শিক্ষিত, ডিগ্রি কয়েক মন, এরা দেখবেন এখন আর ডান হাত ব্যবহার করে না, ডান হাতে এখন এলবিয়ারে বাড়াই দিছে। যা খায় সব বাম হাতে। আপনাদের কুন্দার পাড়া নাই, ঢাকা শহরে আছে, এই যে দেখা যায় বাম হাতে চা খায়, বাম হাতে কলা খায়, বাম হাতে বিস্কুট খায়। আপনি যেন দেখলে মনে করেন ওরে বাবা এত আধুনিক। হ্যাঁ, আধুনিক হয়েছে না, আদিমিক হয়েছে, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, তো আস্তে একটা খাড়াস, কথা কি ঠিক কইলাম? কারণ এই হাত দিয়া কি পরিষ্কার হয়? পিছনের রাস্তা পরিষ্কার করে না। তাহলে হে যখন আবার এই হাতটাকে মুখের দিকে নিতে চাচ্ছে, তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? যা ত্যাগ করছে তারে আবার ব্যাক করার চেষ্টা করতেছে, কথা কয় না। আরে ভাই, যতই আপনি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করেন, কিছুটা সেন্ট তো থাকেই। তো এই সেন্টরে যখন এ আবার মুখের কাছে নিল, তার অর্থ কি আমারটা আবার ফেরত নিতে চায়? হে কি আধুনিক হলো না খাড়াস হইল? হ্যাঁ বলে মডারেট। আবার আরো মডারেট যারা হয় দেখবেন এদের কাপড় শুধু উপরের দিকে উঠে। আপনাদের এলাকা নেই, আমাদের ঢাকাতে দেখবেন যারা আরেকটু মডারেট হাফ প্যান্ট ভইরা চলে, বেলাজা বেহায়া কোথাকা, লজ্জা নাই শরম নাই, হাঁটু বাইর করে চলস, কথা বলে ঠিক কিনা? ওই যে আমার এই কথাই সব মাহফিলে আমি বলি, মুরুক্কু বাবারে জিজ্ঞাসা করছে তোমার পোলার লেখাপড়ার কি হয়েছে? বাবারে আমি তো ক্লাস মেলাস বুঝেছি না, মুরুক্কু মানুষ ক্লাস 5, 6, 7, 8, 9 এগুলো। তবে আমার ছেলের লেখাপড়াটা উন্নতি হয়েছে, এটা আমি আজ করতে পারছি। এটা কেমনে বুঝলাম? এই পোলাটা যখন প্রাইমারিতে পড়তো তখন দেখছি বৈশা বৈশা পেশাব করছে, যেই হাই স্কুলে পড়তেছে তখন দেখি দাঁড়াই গেছে। তাতে আমি বুঝলাম বসার থেকে দাঁড়াইছে মানে উন্নতি হয়েছে, কথা কয় না।
আপনারা মনে রাগ করতেছেন, আমার যুবকগুলো কিন্তু ভালো, আমার এই যুবকগুলো ভালো না হলে মাহফিলে আসতো না, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সময়ে যত ইসলামী মহাসম্মেলন হচ্ছে, তাফসীরুল কোরআন হচ্ছে, সবচাইতে অগ্রণী ভূমিকা আমার যুবকরা নিচ্ছে। আমার তো মনে কয়, জানি না এতদিন বাঁচবো কিনা, যুবকরা যেইভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এই বাংলাদেশের জমিনে সামনের পার্লামেন্টে, সামনের সংসদে কেউ যদি কোরআনের মুসলেখা না দেয় যে কোরআন সুন্নাহ পক্ষে আইন করব, বিরুদ্ধে কোনো আইন করব না, তা না হলে তাদেরকে সংসদে বসানো হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখছি কোরআনের বিপক্ষে আইন করে বহু অশান্তি পেয়েছি, আর অশান্তি দেখতে চাই না। কোরআনে আইন হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে, তাই বাংলাদেশে জান্নাতে হাওয়া বিরাজ করবে, কথা বলেন ঠিক কিনা? আমি তো গোটা বাংলাদেশের সব জায়গাতে যাই, আলহামদুলিল্লাহ, সব বড় বড় ইসলামী মহাসম্মেলন যুবকরা আঞ্জাম দিচ্ছে, অথচ আপনাদের এই দিক দিয়ে মাহফিল করে গেলে আগে কয়েক বছর আগের কথাই বলতেছে, গেলেন কানে ধরে রাখতেই তো রূপবান বানুর গান গাইতো, কলের গান গাইতো, কথা বলেন ঠিক কিনা? ভৈরব থেকে পার হইলে ঢাকা যাওয়ার পথে দুই সাইডেই শুনতাম কলের গান গায়, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোথাও কলের গান শোনা যায় না। এখন যারা আজকে যাবে রোড দিয়ে, এরা শুনবে যে কোরআনের আওয়াজ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যারা এই মেন রোড দিয়ে যাবে, এরা দেখবে তাফসীর হচ্ছে, কোরআনের কথা হচ্ছে। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই স্লোগান এখন থুক্কু পর্যন্ত। ছোটকালে খেলাধুলা করছেন, একটা খেলা বাদ দিয়ে আরেকটাতে গেলে কি দিয়ে বাদ দিছেন? ও ভুলে গেছে, একটা খেলা বাদ দিয়ে আরেকটা খেলা থুক্কু, এটা বাদ। এখন যদি আধুনিকভাবে বলবেন ডিলেট। আগের স্লোগান ডিলেট, বর্তমান স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো আগত সংসদে জানো, কথা বলেন ঠিক কিনা? পার্লামেন্ট থেকে যখন কোরআনে আইন হয়ে যাবে, মুসলমান নামাজ পড়া ছাড়া কোনো দোকান খোলা রাখতে পারবে না, মার্কেট খোলা রাখতে পারবে না, অফিস খোলা রাখতে পারবে না, আল্লাহর কসম কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে তৈরি হবে না, কোন রকমের কোনো অশ্লীলতা বেহায়াপনা থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো যতদিন এই দেশে থাকবে, আকাশের নিচে জমিনের উপরে, ততদিন আল্লাহ আমাদেরকে শান্তি দিতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। আমরা আযাব গজব থেকে বাঁচতে পারবো। ও মুসলমান, আজকে যে বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, আপনারা জানেন না তাদের কি পাওয়া? যেদিন সন্তান আপনাকে আপন বলে স্বীকার করবে না, আপনজনকেও আপন বলে স্বীকার করবে না, সেদিন আপনাদের এই কুন্দারপাড়া মার্কাজুল উলুম মাদ্রাসার হাফিজে কোরআনগুলো আল্লাহকে বলবে, আল্লাহ এই মানুষগুলো রাত্রে জাগ্রত থাইকা কনকনে শীতের মধ্যে বসে বসে আমাদের কোরআন শুনছে, আমাদের মাদ্রাসায় আমাদের বড় হুজুর সাইফুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করছে, মাদ্রাসায় কি লাগবে দান খায়রাত করছেন, ডোনেশন করছেন, অনুদান দিয়েছেন, আজকে গুনার কারণে বাম কাতারে দেখা যায় না, আমরা তোমার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে। আর জোরে সুবহানাল্লাহ কম। ওই দিন কি কেউ আপন বলে কাউকে স্বীকার করবে? নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। একটা হাফেজে কোরআনের যদি পাওয়ার হয়, আলেমের পাওয়ার কম থাকবে না বেশি থাকবে? সুবহানাল্লাহ। হাফেজরে তো 10 জন, আর আলেমরে আল্লাহ কত জনের পাওয়ার দিবেন তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ জোরে কম। আরো বড় ভাগ্যবান ওই সকল মা বাবা যাদের সন্তানকে হাফেজ বানাইছে। আজকে তো আমরা মাহফিলে তাদের পাগড়ি দিছি, আর হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ নূরের মুকুট পরাই দেবেন আল্লাহর মাহফিলে। আল্লাহর মাহফিলে তো আজকে যে পরিমাণ লোক, তার চেয়ে তো 2 জন বাড়তে পারে নাকি আরো বেশি হবে? সেখানে আল্লাহ নিজে হাফেজে কোরআনের মা বাবার মাথায় মুকুট পরাই দেবেন। এই মুকুটের উজ্জ্বলতা কি হবে জানেন? আপনার ঘরের ভিতরে যদি সূর্যটা ঢুইকা যায়, বর্তমানে আলো যা আছে তাই হবে না, একটু বেশি হবে, তার চেয়েও বেশি আলো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথার মুকুটের আলো। তাহলে আমাদের সন্তানদেরকে তো মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। যাদের সন্তান আছে নিয়ত করেন একটা সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মনের ভাষণাকে কবুল করেন, আমিন বলেন। আর আমরা এই মাদ্রাসার সাথে হাত নামান।
অন্তর দিয়ে মহব্বত রাখবো। সন্তান নাই, নিজের ব্লাডের কাউকে দিতে পারলাম না, অন্তত পক্ষে যারা পড়তে আসছে তাদের খোঁজ খবর নিব। আমরা চাই এবার যে কয়জন পাগড়ি পাইছে আগামীতে তার ডাবল পাগড়ি পাক। আপনারা চান না? চান না? বলেন বলেন, চান কিনা? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। না, আপনারা মনে রোজা রেখে আইছেন, তাকবীরের আওয়াজে মনে হইতেছে। বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। কষ্ট বেশি দিয়ে বলেছে আপনাদের? রাগ করছেন না তো? আমারও ইচ্ছা ছিল যে 12টার ভিতরে দোয়া হবে ইনশাআল্লাহ, যদিও আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিছি আপনাদের বসার অবস্থা দেখে আর একটু বয়ান বাড়াইছি। বয়ান একটু বেশি না বাড়লে সেকেন্ডে সব আমার হাত দিয়ে কম দিব। আল্লাহু আকবার। অনেক মোবারকবাদ, অনেক শুকরিয়া আপনাদের। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা বসে বয়ান শুনছেন। আল্লাহ এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ গায়বী খাজানার থেকে পূরণ করে দেন। আমাদের প্রিন্সিপাল সাহেবের বড় ভাইয়ের খবর শুনলাম, অ্যাক্সিডেন্ট করে ওনার 2টা না 3টা ছাকনি, মানে এই দাঁড়ার হাড় ভেঙে গেছে। অনেক বড় মাপের আলেম, বয়ান করতেন, কিন্তু আল্লাহ তাআলা তার এই বিপদ, আমরা তার সুস্থতার জন্য সকলে দোয়া করি। আল্লাহ যেন দ্রুত তাকে শিফা দান করেন, আমিন বলেন। আবার যেন দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন। যত মানুষ অসুস্থ আছেন সবার জন্য, যারা মরহুম হয়ে কবরে শুয়ে আছেন তাদের জন্য, যারা প্রবাসে আছেন তাদের জন্য, যারা আজকের এই মাহফিলে বিভিন্নভাবে মাহফিল সফলতার জন্য ডোনেশন করেছেন, দান খায়রাত করেছেন, আমরা সকলের জন্য দেশে বিদেশে জিন্দা মুর্দা সুস্থ অসুস্থ সবার জন্য দোয়া করি। বিশেষ করে মুরব্বী মানুষ আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ওনারা খুব মনোযোগ সহকারে বসে বয়ান শুনছেন, আপনারাও শুনছেন। সকলার নেক হায়াতের জন্য আমরা দোয়া করি।